নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কয়েকটা টিপস। আমরা কলগেট শুধু দাঁত মাজার জন্য ব্যবহার করি, কিন্তু কলগেট যে আমাদের জীবনের জন্য কতটা অপরিহার্য, কতগুলো কাজ হয়, সেই ছোট ছোট টিপসের মাধ্যমে তোমাদের দেখাবো যে কলগেট দিয়ে আমরা কত সংসারের কত কঠিন কাজ অনায়াসে করে নিতে পারি, আর সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে তোমাদের দেখাবো কলগেট কিভাবে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি এবং কত সহজ হয়ে আমাদের সংসারের কাজ, কঠিন কাজ হয়ে যায় তাড়াতাড়ি। তো চলো, নিয়েছি কলগেট। এই কলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কলগেটের জায়গায় তোমরা যে কোনো সাদা রঙের টুথপেস্ট ব্যবহার করতেই পারো। আমার কাছে কলগেট আছে, তোমাদের কলগেট দিয়ে দেখাবো। তো আমরা অনেক সময় সাদা জামা কাপড় পরি, সাদা জামা কাপড় বা যে কোনো জামা কাপড়ে আমাদের কিন্তু এইরকম ঝোলকালি, ঝোল টোল লেগে যায়, রান্নার ঝোল লেগে যায়, এরকম দাগ লেগে যায়। তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা, মানে এই জামা কাপড়টা আমাদের বাতিল করতে হয়। সেটা টি শার্টও হতে পারে বা চুড়িদার, যে কোনো জায়গায় যদি এই দাগ আমাদের লেগে যায়, সেক্ষেত্রে আমরা জাস্ট একটু কলগেট একটুখানি এখানে দাও, দিয়ে দেখো কত সুন্দরভাবে এই দাগটা পরিষ্কার হয়ে যায়। আর আমরাও কিন্তু এই জামা কাপড়টাও কিন্তু আবার ইউজ করতে পারি। তো এইরকমই কলগেটের প্রচুর কাজ আছে, সেই কাজের কিছু অংশ তোমাদেরকে আজকে তুলে ধরবো। এরপরে তোমাদের আরও দেখাবো যে কলগেট দিয়ে কি কি হয় আমাদের জীবনের অনেকটা, আমাদের সংসারের অনেক কাজ এই কলগেট দিয়ে কিন্তু আমরা একদম মানে সহজ সরল করে ফেলতে পারি। তো দেখো, আমি কলগেট দিয়ে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ডলতে ডলতে তোমাদের সামনে দেখো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। আর নিচে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, তার জন্য যে দাগটা যাতে নিচে না লেগে যায়, ফ্লোরটা যাতে নোংরা না করে, সেই জন্য নিয়ে নিয়েছি। তো দেখো একটু করে জল দিচ্ছি আর একটু করে ব্রাশের সাহায্যে ডলতে ডলতে দেখো ফেড হতে হতে তোমাদের সামনেই দেখো একদম পুরো দাগটা কিন্তু উঠে যাবে। তারপরে আমি এটা দেখো পুরোটা উঠে গেছে। আমি দুবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আবার এসছি, একদমই উঠে গেছে। এবার এটাকে ধুয়ে নিয়ে তোমাদের সামনে আসবো। তো দেখো এটাকে ধুয়ে নিয়ে এসছি, একদম তোমাদের সামনে দেখাবো, একদম একটু কিন্তু দাগ নেই। এইভাবে যে কোনো কাপড়ে, সুতির কাপড়, সিনথেটিক কাপড়ে যদি তেল মশলার দাগ লেগে থাকে, ঝোলের দাগ লেগে থাকে, এইভাবে কিন্তু কলগেট দিয়ে পরিষ্কার করে নিতেই পারো। চলো, আমার দ্বিতীয় টিপস, আমরা ডেলি ইউজ করি চশমা, অনেকেই ডেলি ইউজ করি এবং ইউজ করতে করতে রান্না করতে বা রাস্তাঘাটে বেরোতে গেলে অনেক ধুলো পড়ে যায় এবং র্যাশ হয়ে যায় অনেক সময়। তো একদম নিট অ্যান্ড ক্লিন করা যায় না। তো সেক্ষেত্রে অল্প একটু কলগেটের মধ্যে মাখিয়ে নাও, মাখিয়ে নিয়ে একটুখানি ডলে নিলেই কিন্তু আমাদের এই চশমাটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নতুনের মতো হয়ে যাবে। এটা কিন্তু গ্লাসের ক্ষেত্রেও হবে বা ফাইবারের চশমার ক্ষেত্রে, আমার এটা কিন্তু ফাইবারের চশমা। তো দেখো একটুখানি মাখিয়ে 2 মিনিট রেখে একটু শুকিয়ে নিলাম কলগেটটা, তারপরে কিন্তু একটু জল দিয়ে একটু এরকম করে ডলতেই কিন্তু আমাদের চশমাটা একদম নতুনের মতো একদম চকচক হয়ে যাবে। আর যে ঝাপসা ভাবটা সেটা কিন্তু একদম উঠে যাবে, আর চশমায় যে সমস্ত দাগ টাগ থাকবে একদম নতুনের মতো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আমরা বাড়িতে বসে এই কাজটা কিন্তু রান্না করতে করতে বা যে কোনো কাজের ফাঁকে করে নিতেই পারি। তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেল, এটা আমার ফাইবারের গ্লাস, কতটা পরিষ্কার হলো তোমরা দেখো। আর এবার একটা নরম ব্রাশ দিয়ে, একদমই নরম ব্যবহার যেগুলো করি না, যে ব্রাশগুলো, নরম ব্রাশ দিয়ে জাস্ট একটু ডলে নেবো। কারণ যখন আমি কলগেটটা দিয়েছি কোনায় টোনায় একটু একটু কলগেট ঢুকে গেছে, সেগুলো জাস্ট ব্রাশ করে নেবো, নিয়ে একদম দেখো একদম নতুনের মতো তোমাদের কাছে পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা তোয়ালের সাহায্যে মুছে নেব। মুছে নেওয়ার পরে চশমা মোছার যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে মুছে তোমাদের সামনে দেখাবো যে কতটা পরিষ্কার হলো। আর দেখতেও কিন্তু খুব কষ্ট হবে না, বা যে ঝাপসা একটা ভাব থাকে চশমার রান্না করতে বা কাজ করতে সবসময় ইউজ করতে, সেটাও কিন্তু আর হবে না। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, তোমরা অন ক্যামেরায় দেখে নাও, একদম কিন্তু সুন্দর নতুনের মতো চকচক করছে। তো চলো এর পরের টিপসে যাওয়া যাক। আমাদের বাড়িতে অনেকেরই মোবাইলের টিভির যে রিমোট, এসির যে রিমোট, এতে কিন্তু প্রচণ্ড নোংরা জন্মায়। দেখো নোংরা হয়ে যায় আমরা ব্যবহার করতে করতে। আর এগুলো বাড়িতে বাচ্চা কাচ্চা যদি মুখে দেয়, তাদের পেটে চলে যায়, মুখে দেয় অনেক সময় এবং পেট খারাপ হয়, তাছাড়াও দেখতে বাজে লাগে। আর এরকম নোংরা কিন্তু আমাদের প্রায় এসি রিমোটে, টিভি রিমোটে বা যে কোনো রিমোট আমাদের থাকে, সেসব রিমোটে হয়। সেক্ষেত্রে আমি সামান্য একটুখানি কলগেট নেব। কলগেটের জাদু তোমরা দেখলে অবাক হয়ে যাবে। জাস্ট একটুখানি কলগেট নিয়ে শুধু একটুখানি বুলিয়ে নেব, আর তোমরা দেখতে পাবে যে কীভাবে এই নোংরাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। যেহেতু এটা রিমোটের কাছে কাছে আমাদের হাত যাবে না, তাই ব্রাশ দিয়ে জাস্ট একটু ডলে নেব। এটাও কিন্তু একদম নরম বাতিল হওয়া একটা ব্রাশ, সেই ব্রাশ দিয়ে জাস্ট একটুখানি বুলিয়ে নেব। বুলিয়ে নেওয়ার পরেই কিন্তু
তারপরে আমি এটা একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। যেহেতু ব্রাশ, সেহেতু কোনায় কাঞ্চিতে যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু একদমই উঠে যাবে। তো দেখো এরপরে আমি একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেব আর তোমাদের সামনে দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হলো। এটা দেখতে যেমন ভালো লাগে, নোংরাগুলো বেরিয়ে আসে, সেই রকম কিন্তু কোনো বাচ্চা কাচ্চা থাকলে, কারণ বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু ওরা অনায়াসে এগুলো আগেই তাদের মুখের মধ্যে চলে যায়, একদম ছোট বাচ্চাদের কথা বলছি। সেক্ষেত্রে এইভাবে যদি পরিষ্কার করে রাখা যায়, দেখতে যেমন ভালো লাগে সেরকম বাচ্চা কাচ্চা এগুলো ঘাটলে পরেও কোনো ক্ষতি হবে না। তো দেখো আমি সুন্দর করে আঙুলের মধ্যে ন্যাপকিনটা পেঁচিয়ে নিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখো আমি রিমোটটাতেও একটুখানি কলগেট জাস্ট একটুখানি দিয়ে দেবো, দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। এসি রিমোটটাও কিন্তু আমার ভীষণভাবে নোংরা হয়েছে, আর সেটাও কিন্তু এই কলগেটের সাহায্যে আমি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নেব। তো এই রকম ছোটো ছোটো কাজ যদি আমরা সংসারে কাজ করার সাথে সাথে করে নিই, তাহলে আমাদের সংসারে অনেক কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন থাকে, আর দেখতেও ভালো লাগে। তো দেখো এই রিমোটটাকে আমি জাস্ট একটু ব্রাশ দিয়ে আলতো ছোঁয়া করে নিয়ে একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিলাম। এইরকম অনেক কাজে কিন্তু আমাদের কলগেটের মানে টুথপেস্টের দারুণ কাজে দেয়। এই টুথপেস্টকে কিন্তু আমরা ভীষণভাবে কাজে লাগাতে পারি, অবশ্যই সেটা সাদা টুথপেস্ট। এইটা কিন্তু আমি যেহেতু কলগেট করেছি, কলগেট দিয়ে মানে আমরা অনায়াসেই কলগেট দিয়ে সংসারের অর্ধেক কাজ অর্ধেক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি। তো দেখতে পাচ্ছ তুলোর মধ্যে কতটা নোংরা উঠেছে, তোমরা দেখে নাও। তো চলো এরপরের টিপসে যাই। আমাদের বাল্ব, বিশেষ করে রান্নাঘরের বাল্বে কিন্তু এইরকম তেলকালি হয়ে যায়, তাতে কিন্তু আমরা অনেক সময় বাতিল করে দিই বা বাল্বের আলোও কিন্তু কমে যায়। বিশেষ করে রান্নাঘরের এই বাল্বগুলো বা পায়খানা বাথরুমের বাল্বেও কিন্তু অনেক সময় ঝাপসা হয়ে যায়, তাতে কিন্তু আমাদের আলোটা হয় না। সেখানেও কিন্তু একটু টুথপেস্ট লাগিয়ে নিয়ে, মানে একটু কলগেট লাগিয়ে নিয়ে ব্রাশ করে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই কিন্তু একদম নতুনের মতো হয়ে যায়, আর আলোও কিন্তু দারুণ সুন্দর আলো দেয়। আমাদের কিন্তু এই বাল্বটা আর বাতিল করতে হবে না যদি কেটে না যায়। এইভাবে কিন্তু বাল্বটা আমরা 2 মাস 3 মাস অন্তর খুলে নিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে নিতেই পারি। তাতে রান্নাঘরের যে তেলকালিগুলো আছে সেগুলো মুছে যায় এবং বাল্বটাই কিন্তু একদম নতুনের মতো চকচক হয়ে যায়। তো দেখো আমি তোয়ালে দিয়ে মুছে নিয়ে আসছি, বাল্বটার গায়ে কিন্তু একটুও যে নোংরাটা ছিল, তেলকালিটা ছিল, একটুও নেই, এবং বাল্বটা কিন্তু আগের মতো একদম নতুনের মতো উজ্জ্বল আলো দেবে। আমাদের কিন্তু এই বাল্বটা অত সহজেই বাতিল করতে হবে না। এই এলইডি লাইটগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। তো আমরা অনেক সময় ফোন ব্যবহার করি, কিন্তু ফোনের সামনেটা এরকম ক্র্যাচ হয়ে যায়, অনেক সময় ব্যবহার করতে করতে দেখো এইভাবে দাগ হয়ে যায়, অনেক রকম হয়। তার মধ্যে হাত থেকে পড়ে গিয়েও একটু দাগ হয়ে যায়, ক্র্যাচ হয়ে যায়, নোংরা থাকে, যেহেতু আমরা সবসময়ের জন্য ইউজ করি। সেক্ষেত্রেও কিন্তু কলগেটের অপরিহার্য একটা উপকারিতা তোমাদের দেখিয়ে দেবো। একটু কলগেট নিয়ে নেবো, আমার এখানে একটু বেশি কলগেট পড়ে গেছে, সেক্ষেত্রে আমি এই কলগেটের অর্ধেকটা তুলে রাখবো, তুলে রেখে সেই কলগেটটাও কিন্তু ফেলে দেবো না, সেটাও তোমাদের দেখাবো যে কী কাজে ব্যবহার করছি। তো এখানে আমার অনেকটা বেশি পরিমাণে কলগেট পড়ে গেছে, আমি অনেকটাই তুলে রাখলাম। আর একটুখানি এখানে অল্প একটু কলগেট দিয়ে জাস্ট একটুখানি আঙুলের সাহায্যে একটু মাখিয়ে দেবো, মাখিয়ে দিয়ে এটাকেও একটুখানি 1 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দিয়ে দেখো বুড়ো আঙুল দিয়ে আমি এটাকে কিন্তু গোল গোল করে এটাকে ম্যাসেজের মতো করে ডলে নিচ্ছি। তো জাস্ট এইভাবে একটু ডলে নিতে হবে, ডলে নিয়ে এটাকে রেখে দিয়ে 1 মিনিট বাদে ফিরে এসে আবার কিন্তু দেখো আমি আঙুলের সাহায্যে গোল গোল করে এটাকে ম্যাসেজের মতো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তোমরা দেখতে পাবে যে আমাদের এই ফোনটা কতটা পরিষ্কার হয়েছে, কতটা নতুনের মতো হয়েছে। এই ফোনটা কিন্তু আমার অনেক দিনের পুরনো ফোন, তোমরা প্রথমে দেখলে কতটা এটা ওপরটা কতটা ঝাপসা হয়ে গেছিলো। তো দেখো আমি একটা টিস্যু পেপার দিয়ে প্রথমে একটু মুছে নিলাম, তারপরে 2-3টে টিস্যু পেপার দিয়ে, এখানে কিন্তু একদমই জলের ইউজ হবে না, কারণ জল দেওয়া যাবে না ইলেকট্রনিক্স জিনিসে। আগের বাল্বেও কিন্তু আমি কোনো জলের ব্যবহার কিন্তু এখানে করছি না, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো টিস্যু দিয়ে আমি জাস্ট মুছে নেওয়াতেই কিন্তু আমার এই ফোনটা একদম নতুনের মতো, এটা আমার অনেক পুরনো ফোন, তো নতুনের মতো হয়ে যাবে। তোমরা দেখতে পাবে একদম সুন্দর করে আমি টিস্যুটা দিয়েও কিন্তু গোল গোল করে সুন্দর করে মুছে তোমাদের সামনে নিয়ে আসবো এবং তোমাদেরকে দেখাবো যে ফোনটা কতটা পরিষ্কার হয়েছে। আর ফোনটা যে ওপরের যে দাগ টাগ ছিল কিচ্ছু থাকবে না। এই টিস্যুটা দিয়ে তোমরা যদি ক্যামেরাটার ওপরেও যদি একটু ডলে নাও, ক্যামেরাটাও যদি ঝাপসা হয়ে যায় সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো কভারটা থাকলে অবশ্যই কভারটা খুলে নিও, আমি এই ফোনটার কভার আগেই খুলে নিয়েছি। তো দেখো সুন্দর করে পরিষ্কার করে একটা নরম ব্রাশ দিয়ে কোনাগুলো একটু জাস্ট ডলে নিলাম, কারণ অনেক সময় কলগেটের লিকুইডটার মধ্যে ঢুকে যেতে পারে, তাই একটু জাস্ট করে নিয়ে
তোমাদের সামনে আসলাম। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, একদম ফাইনালি একটা টিস্যু পেপার দিয়ে মুছে তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে কীরকম ছিল ফোনটা আর কেমন হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা ফোন টোনগুলো সুন্দরভাবে নতুনের মতো রাখতে পারি, আর কতটা পরিষ্কার ছবি আসছে তোমাদের সামনে অন করে দেখিয়ে দিলাম। তো এইভাবে ছোট ছোট জিনিসগুলো আমরা কলগেটের সাহায্যে কিন্তু অনায়াসে পরিষ্কার রাখতেই পারি, আর এতে কিন্তু কোনো ইলেকট্রনিক্স জিনিসের কোনো ক্ষতি হবে না। চলো এর পরের টিপসে তোমাদের সঙ্গে শেয়ার করি। যে কলগেটটা বেঁচে গেছিলো সেই কলগেটটা দিয়ে আমি কি করব। সেই পেস্টটা আমি সোজা চলে এসেছি আমার বেসিনটা দেখো আমার যেহেতু ওখানে একটু কাজ করা খাঁচকাটা আছে, ওখানে কিন্তু জল জমে, আর জল জমলে আয়রন হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আয়রনগুলো জমে গেছে। আমি জাস্ট একটা ব্রাশ দিয়ে এখানে ডলবো, আর তোমরা দেখতে পাবে যে একদম দুধের মতো সাদা অনায়াসে কিন্তু এই কলগেটের জন্য আমাদের এই বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি একটা ব্রাশের সাহায্যে পুরো বেসিনটাকে একটু মাখিয়ে নিলাম, ডলে নিলাম। দেখো দুপাশেই কিভাবে দাগ হয়েছে, আর কলগেট লাগানোর সাথে সাথে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই বেসিনটাকেও আমরা নিত্যদিনের 2 দিন অন্তর অন্তর একটুখানি কলগেট দিয়ে যদি ডলে নিই, আমাদের বেসিনটা কিন্তু সাদা বেসিন হলে একদম দুধের মতো পরিষ্কার, নতুনের মতো পরিষ্কার থাকে। তো আমিও এই যে ওয়েস্টেজ পেস্টটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু এই বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর এই ব্রাশটা তোমরা আমার যারা পুরনো ভিউয়ার্স সবাই জানো, অ্যামাজন থেকে কেনা এই ব্রাশটা দিয়ে যদি একবার ডলে নেওয়া যায়, যে আয়রনের কঠিন দাগ অনায়াসে কিন্তু উঠে যায়, তার সাথে যদি কলগেট নিয়ে নেওয়া যায়। তো দেখো আমি এবার স্কচ ব্রাইটটা দিয়ে পুরো বেসিনটা একবার ডলে নেবো, ডলে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে আমার বেসিনটা একদম নতুনের মতো এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ ঘরের যদি এই মুখ ধোয়া বেসিন যদি নোংরা থাকে আমাদের খারাপ লাগে, বা বাড়িতে লোকজন আসলেও কিন্তু আমাদের লজ্জায় পড়তে হয়। সেক্ষেত্রে যদি আমরা 3-4 দিন অন্তর অন্তর একটু কলগেট দিয়ে বা একটু পেস্ট দিয়ে ডলে নিই, তো দেখো একদম পরিষ্কার, যেখানে এখানে আয়রনের দাগ ছিল একটুও দাগ নেই, সব উঠে একদম নতুনের মতো আমাদের বেসিনটা হয়ে গেছে। তো চলে যাই আমি এর পরের টিপসে। আমাদের বাড়িতে এই চাকু ছুরিগুলো আমরা কিন্তু রান্নাঘরে ইউজ করি। সেই ছুরিগুলো যখন ধার কমে যায় তখন আমার এর আগের টিপস আছে, এগুলোতে একটুখানি শান দিয়ে নিলে ধার হয়ে যায়, কিন্তু তার সাথে কিন্তু এটা পরিষ্কার হয় না। তো তার সাথে যদি আমি একটুখানি কলগেট লাগিয়ে এটা ধার করে নিই, তাহলে ধার যেমন হবে তার সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা আমার লোহার ছুরি, এটা আমার একটা বন্ধুর গিফট করার ছুরি। এই ছুরিটা কিন্তু দেখতে এরকম কালো, কিন্তু এটার ব্যবহার কিন্তু অসাধারণ। এটা একদম লোহা দিয়ে তৈরি, খুব ধার এই ছুরিটার। তো এই ছুরিটা যেহেতু একটু কালো হয়ে গেছে, তো এটাকে আমি পরিষ্কার করে তোমাদের দেখাবো। একদিকে ধার হবে, আর একদিকে কিন্তু এই কলগেটের জন্য একদম ছুরিটা পরিষ্কার হয়ে যাবে। যেহেতু লোহার ছুরি একদম সাদা হবে না, কিন্তু অনেকটাই পরিষ্কার করে তোমাদের সামনে আনবো। তো দেখো আমি এই কাপের পেছনে, তোমরা যে কোনো কাপের পেছনে যদি এই ছুরি টুরিগুলো এরকম করে একটু ডলে নাও, দারুণ সুন্দর ধার হয়। এবং এটা নিত্যদিন আমরা যেহেতু রান্নাঘরে এইসব ছুরিগুলো ব্যবহার করি, সবসময় এই ছুরিগুলো কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়ে ধার করা সম্ভব না। সেক্ষেত্রে ঘরেরই একটা কাপ নিয়ে এসে সেটাকে যদি পেছনে এরকম করে ডলে নিই, তার সাথে যদি একটু কলগেট লাগিয়ে দিই, ছুরিগুলোতে যেমন কাটলে পরে অনেকে কষ্টসের দাগ হয়, মানে সবজির কষ্টস, ফলের কষ্টসের দাগ হয়, সেগুলোও থাকবে না, আর এটা কিন্তু ধারও হবে আর নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এইভাবে কলগেটের ব্যবহার কিন্তু আমরা ঘরে করতেই পারি। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, তোমাদের সামনে একটুখানি মুছে দেখিয়ে দিলাম ছুরিটা কতটা পরিষ্কার হয়েছে, তার সাথে ধারও কিন্তু হয়ে গেছে। তো এইভাবে ছোট ছোট টিপস আমরা রান্নাঘরে ইউজ করতেই পারি। তো চলো এরপরে আমি পরের টিপসে যাব। একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি, আর আমরা নিত্য প্রয়োজনীয় শাখা, যারা প্রত্যেক দিন শাখা পড়ো, শাখা পড়তে পড়তে শাখা পড়ে কাজ করতে গেলে কিন্তু সে সোনার বাঁধানো শাখাই হোক আর রেগুলার ইউজের শাখায়, সেই শাখা কিন্তু কাজ করতে গেলে, রান্নাবান্না করতে গেলে, সংসারে কাজ করতে গেলে ভীষণভাবে নোংরা হয়। আর মেয়েদের হাতে, মানে বউদের হাতের যদি শাখা নোংরা থাকে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। সেক্ষেত্রে তোমরা যদি সপ্তাহে একদিন একটুখানি কলগেট বা সাদা টুথপেস্ট লাগিয়ে নাও, শাখাগুলোতে লাগিয়ে নিয়ে একটু ডলে নাও, একদম দুধের মতো পরিষ্কার হয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে। সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করব। তো দেখো এগুলো আমার সবই বাঁধানো শাখা, আমি সোনাগুলো খুলে অন্য শাখাতে বসিয়েছি, কিন্তু শাখাগুলো রয়েছে, এর সাথে কিন্তু আমার ডেলি ইউজের শাখাটাও আছে। তো তোমাদের সামনে অন ক্যামেরায় আমি পরিষ্কার করে দেখাবো যে শাখাগুলো একদমই কিন্তু দুধের মতো সাদা হয়ে যাচ্ছে, একদম নতুনের মতো। এইভাবে কিন্তু তোমরা শাখা সপ্তাহে একদিন পরিষ্কার করতে পারো, তাতে কিন্তু যাদের হাতে শাখা, শুধু শাখা না, শঙ্খের যে কোনো জিনিস কিন্তু এরকম টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিতেই পারো। তো দেখো আমি একদম পরিষ্কার করে তোয়ালে দিয়ে মুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম, কতটা
পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও। এরবার এইরকমভাবে গৃহবধূরা যারা শাখা পরো তারা কিন্তু সুন্দর করে এইভাবে শাখা পরিষ্কার করে রাখতেই পারো। চলে এসছি আমার শেষ টিপসে। এতগুলো টিপস করার পরে কিন্তু আমার হাতটা নোংরা হয়েছে এবং হাতে বয়সের একটা ছাপ পড়েছে, প্লাস হাতের চামড়া কুঁচকে যায় অনেক সময়, তারপরে মোড়া চামড়া থাকে। সেক্ষেত্রে আমি কি করব, একটা লেবু কেটে নিয়েছি, লেবু কেটে নিয়ে সেই লেবুটার মধ্যে একটু জাস্ট কলগেট দিয়ে দেবো। কলগেট নিয়ে কিন্তু আমার এই হাতে যদি একটুখানি করে নিই, মাখিয়ে নিই, তোমরা দেখতে পাবে। তো আমি মাখিয়ে নিয়েছি, তারপরে আংটিগুলো অসুবিধা হচ্ছিল জন্য আংটিগুলো খুলে নিয়ে আমি জাস্ট একটুখানি কলগেট মাখিয়ে নিয়ে এই লেবু দিয়ে একটু পরিষ্কার করলে কিন্তু হাতটা পরিষ্কার হয়ে যাবে। আমার নাতি আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি বললাম আয় তোর হাতটাও পরিষ্কার করে দিই। তো দেখো ওর হাতটাকেও, ও স্কুল থেকে জাস্ট এসছে, ওর হাতটাকেও কিন্তু আমি সুন্দর করে এই লেবু আর কলগেট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো দেখো দুটো হাতে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। হাতে নোংরা খেলছিল, হাতে নোংরা ছিল, করবে না কিছুতেই, জোর করে কিন্তু ওর হাতটাকেও আমি পরিষ্কার করে নিয়ে বললাম ধুয়ে নিয়ে আসতে। তো দেখো এরপরে আমি আমার হাতটাকে তোমাদের পরিষ্কার করে দেখাবো। আর একটু কলগেট নিয়ে নেবো, নিয়ে দেখো পুরো হাতটাকে, দুটো হাতই কিন্তু ডেড সার্কেলগুলো, যে ডেড সেলগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু উঠে যাবে। আর তাছাড়া এই যে এত টিপসের ভিডিও করি সেই জন্য কিন্তু হাতে একটা ট্যান পড়ে, নানা রকম জিনিস দিয়ে টিপস করি জন্য, সেই ট্যান কিন্তু দূর হয়ে যাবে। তাছাড়া এক্সট্রা যে নোংরা থাকবে সেগুলো দূর হয়ে যাবে, হাতের কিন্তু একটা উজ্জ্বলতা আসবে। দেখো দুটো হাতে কিন্তু আমি সুন্দর করে একটু একটু করে কলগেট নিয়ে সুন্দর করে গোল গোল করে সুন্দর করে ম্যাসেজ করে আমি কিন্তু এই আমার হাতটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম অন ক্যামেরায়, তোমাদের দেখো। আর এটা দেখাতে দেখাতেই আমি আজকে বিদায় নেবো। কেমন লাগলো আজকের টিপসগুলো? অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। দেখো আমার হাতটা কতটা পরিষ্কার হয়েছে অন ক্যামেরায়, তোমরা দেখে নাও। তো এইভাবে যদি আমরা ট্রিটমেন্টের মধ্যে থাকি, পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকি, মনও ভালো থাকে, আমাদের সংসারের প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার থাকে। তো চলো আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর এইভাবে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে।